ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে কক্সবাজারে। আজ সারাদিন দমকা বাতাস সহ বৃষ্টি চলতে পারে। কক্সবাজারের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রায়হানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, কক্সবাজার উপকূল থেকে ঘূর্ণিঝড়ের বিপদ কেটে গেছে। শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ বাতাসের গতি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় ঘন্টায় 111 কিলোমিটার। আজ সারাদিন দমকা বাতাস সহ বৃষ্টি চলতে পারে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, এখনো পর্যন্ত কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সাগরে জোয়ার এলে পানি ও বাতাসের তীব্রতা কিছু বাড়তে পারে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্ট মার্টিনে বেড়েছে বাতাসের গতি। যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তাদের মধ্যে অনেকেই সকালে ঘরে ফিরেছেন। যে প্রভাবের কথা ছিল, আসলে সেই প্রভাবটা আমাদের কক্সবাজারে পড়ে যেত। দেখুন, আপনারা দেখতে পেয়েছি, কিন্তু যে প্রভাবের কারণে কিন্তু মানুষ বারবার আতঙ্কের মধ্যে দিন কাটলে, কিন্তু আমাদের কক্সবাজারের মানুষ তেমন আতঙ্কে থাকে না। তারা সবসময় দুটো জিনিস লক্ষ্য করে, একটা হচ্ছে কি জোয়ার, একটা হচ্ছে বাটা। জোয়ারের সময় আপনারা দেখবেন তারা কিন্তু সমুদ্র সৈকত থেকে উঠে যায়, যখন পাটা নামে তখন তারা কিন্তু আবার সমুদ্র সৈকতে অবস্থান করে। এখনো পর্যন্ত কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি। তবে মুশখালী, কুতুবদিয়া কয়েকটি অঞ্চল এলাকা প্রভাবিত হয়েছে, যেগুলো নিম্নস্তরের এলাকা আছে। এই এলাকাগুলো বন্যার পানিতে বা জোয়ারের উৎসাহের পানিতে প্রভাবিত হয়েছে বলে আমাদের খবর আছে। আলহামদুলিল্লাহ, বড় ধরনের কোনো খবর হয়নি, এই কোনো ধরনের আঘাত পাইনি। আমাদের কক্সবাজার নিরাপদে আছে। পাহাড়ে কোনো ধরনের ধসে পড়ে বা ক্ষয়ক্ষতির খবরও আমরা পাইনি।